বলেছি আপনাদের আমি আমাদের টোটাল জীবনটা 12টা হাউস এ বিভক্ত। 12টা হাউসে বিভক্ত আগেই বলেছি, এবং কীভাবে 12টা হাউসে প্রত্যেকটা হাউসকে উন্নত করবেন সেটাও বলেছি। তাও একটুখানি শর্টে বলে দিচ্ছি কিভাবে আমরা জীবনকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারি। প্রথম ফার্স্ট হাউস যেটা হচ্ছে সেটা আমার নিজের উপর নিজেকে জোর দিতে হবে। সেকেন্ড হাউসটা কি? সেকেন্ড হাউসটা হচ্ছে আমার ফ্যামিলি, ভাষা, ধন, হ্যাঁ, এছাড়া সংস্কার, আমার যে সংস্কার সেটাই, ঠিক আছে। আর নিজের বাণীর উপর নিজেকে করতে হবে। যারা যত পয়সা অর্থ আয় করে তারা দেখবেন নিজেরা, আর খাদ্যাভ্যাস যেটা আছে সব কিছু সেকেন্ড হাউসেই রয়েছে, হ্যাঁ। সুতরাং দেখবেন যে আপনার লক্ষ্য করবেন যে আপনি যে অনুযায়ী খাদ্যাভ্যাস করছেন, যেরকম দেখছেন সেরকম খাদ্যাভ্যাস করছেন, যেরকম ভাষা বলছে বড় যারা কিনা ধনবান ব্যক্তি যারা হয় তারা নিজেদের বাণী মানে বাণীর উপরে নিজেরা তাদের কথা বলার পদ্ধতি তারা চেঞ্জ করে নেয়। সুতরাং আপনি যতক্ষণ এইসবের উপরে জোর দিচ্ছেন ততক্ষণ আপনার সেকেন্ড হাউস হবে না, মানে উন্নত হবে না। আর থার্ড হাউস হচ্ছে আপনার আমি বলেছি আগেই যে ছোট ভাই বোন, আর আপনি যে প্রচেষ্টা করছেন এফোর্ট, সেটা থার্ড হাউস। এইসবের মানে উপরে আপনাকে জোর দিতে হবে। ফোর্থ হাউস হচ্ছে আমি বলেছি যে আপনার সব কিছু সুখভোগ যেটাকে বলে সেটা হচ্ছে লাক্সারি, হ্যাঁ, বাড়ি ঘর, হ্যাঁ, গাড়ি, সব কিছু লাক্সারি। এই ফোর্থ হাউসে হচ্ছে মাকে সেবা করলে সব কিছুই আপনি পেয়ে যাবেন। ফোর্থ হাউস হচ্ছে মার সেবা করুন। আর ফিফথ হাউস হচ্ছে সন্তান, পূর্বজন্মের বলেছি পূর্বজন্ম প্রাপ্তি, যেটা আমার কী অনুযায়ী ভাগ্য নিয়ে এসেছি সেটা ফিফথ হাউসে করছে। সন্তানদের প্রতি একটু যত্ন নিন। ফিফথ হাউস আরও বলেছি যে মন্ত্র উচ্চারণ হচ্ছে ফিফথ হাউস, মন্ত্র উচ্চারণ করতে হবে, মন্ত্র পাঠ করলে পরে ফিফথ হাউস মানে সঠিক হয়ে যাবে। আর সিক্স হাউস হচ্ছে আমার রোগ, ঋণ, শত্রু এইসব বিভিন্ন রয়েছে। রোজের যে দিনচর্যা যেটাকে বলে রোজের যে কাজ করছি সেইটা হচ্ছে। কিন্তু সিক্স হাউসকে উন্নত করতে গেলে রোগ, ঋণ, শত্রু, যেরকম হচ্ছে রোগের ক্ষেত্রে আপনি কোনো ক্লিনিক্যালে গেলেন, ওখানে কিছুক্ষণ সময় করে জল খেয়ে আসলেন। ঋণের ক্ষেত্রে যেটা ফাইন্যান্স হাউসে গেলেন, সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে একটু জল খেয়ে আসলেন। কিংবা শত্রু বলতে হচ্ছে কোর্ট বলা হয়, সে কোর্টে গেলেন, ঘুরে আসলেন, একটুখানি জল করে আসলেন। এছাড়া সিক্স হাউস হচ্ছে সেবা, আপনি যে সেবা করবেন তাতে মানে দেখবেন যে সিক্স হাউস উন্নত হচ্ছে। সেভেন্থ হাউস হচ্ছে আপনার পত্নী, আমি আগেও বলেছি পত্নীর সঙ্গে রিলেশনশিপ ভালো রাখুন। কিংবা সেভেন্থ হাউস হচ্ছে আপনার ব্যবসা, আপনার সামনের যে ব্যক্তিটা রয়েছে তার সঙ্গে আপনার সম্পর্ক সঠিক করলে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। দেখবেন যে ব্যবসায় কী হচ্ছে, আপনার কাস্টমারের সঙ্গে কীভাবে আপনি ব্যবহার করছেন তার উপর ব্যবসা নির্ভর করছে। সেভেন্থ হাউস হচ্ছে সেটাই হচ্ছে পত্নী, পার্টনার যেটাকে বলে, এবং সামনের ব্যক্তি, তাদের সেভেন্থ হাউস। এইথ হাউস হচ্ছে যেটা কিনা আননোন অ্যাক্টিভিটিস যেটাকে বলে, আমি বলেছি কোনো ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে, গুপ্তধন থেকে আরম্ভ করে ম্যানুফ্যাকচারিং, কেউ যদি ম্যানুফ্যাকচারিংয়ে থাকে তাহলে। এছাড়া বলেছি যে হিডেন, মানে যেটা এইথ হাউসে অনেক কিছু ঘটনা দুর্ঘটনা সব কিছুই ঘটে। সুতরাং এইথ হাউসে আমি বলেছি শ্মশান মানে জমিন, মানে শ্মশানে যে ঘুরে আসতে পারেন, এইথ হাউসে দেখবেন ঠিক হয়ে যাবে। এছাড়া বলেছি কুয়োর জল, গঙ্গাতে স্নান করা, এই বিভিন্ন নদীতে মানে করলে এইথ হাউস উন্নত হয়। এইসব জিনিসগুলি করুন। অন্য মানুষের পরিশানি, এইটা হচ্ছে পরিশানি, অন্য মানুষ কষ্টে আছে তাকে, ধরুন অসুখ বিসুখে রয়েছে, কষ্টে আছে, পীড়াতে আছে, এইটা হচ্ছে পীড়া, তা আপনি যদি তাকে সহযোগিতা করেন এইথ হাউস উন্নত হবে। নাইন্থ হাউস আমি বলেছি যে নাইন্থ হাউস হচ্ছে আপনার পিতা, আর হচ্ছে গুরু, আর হচ্ছে ঈশ্বর যেটাকে বলেছি। ধর্মের সঙ্গে যুক্ত থাকুন, বাবা পিতার সঙ্গে সম্পর্ক ভালো করুন, পিতা সেবা করুন কিংবা গুরুর সান্নিধ্যে আসুন। আপনি দেখবেন এইথ হাউস হচ্ছে আপনার, নাইন্থ হাউস হচ্ছে আপনার ভাগ্য, সুতরাং ভাগ্যের উন্নতি হবে। এছাড়া ট্রাভেল আছে, উচ্চশিক্ষা, দেখবেন যে যারা খুব পড়াশোনা করে তাদের দেখবেন যে ওরা জানে, টেকনিকগুলি জানে, আমরা তো জানি না, সেই জন্য আমরা দেখবেন যে বিল গেটস পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে পড়ে। সে বিল গেটস নিজে কিছু ব্যবসার কিছু দেখে না, অন্যের হাতে ছেড়ে দিয়েছে, এখন ঘুরে বেড়ায়। মানে লং ট্রাভেল হচ্ছে নাইন্থ হাউস, ঠিক আছে। আর ফিফথ হাউস মানে থার্ড হাউস কিন্তু আপনাদের যেটা বলেছি ভাই বোন, ছোটো ভাই বোন, থার্ড হাউস কিন্তু শর্ট ট্রাভেলসের আছে, ছোটো যাত্রা যেটাকে আশেপাশে ঘুরলে পরে আপনার
মানে একটু মানে কাছাকাছির উপরে 10 কিলোমিটার 20 কিলোমিটার, যদি কি 2 কিলোমিটার 5 কিলোমিটার রোজ ঘোরেন, দেখবেন থার্ড হাউস আপনার উন্নত হবে, আপনার এই ফোর্ট মানে প্রচেষ্টা বেড়ে যাবে। আর নাইন্থ হাউসে যেরকম লং লং ট্রাভেল রয়েছে সেরকম আপনি করতে পারেন। দেখবেন যে ওই যে বিল গেটসের কথা বলছিলাম, ওরা আছে নিজের ব্যবসা মানে জানে যে ভাগ্যকে উন্নত করতে গেলে করতে হবে, এখন এই বয়সে সে শুধু হায়ার স্টাডি করে যাচ্ছে, ঠিক আছে, আর হচ্ছে ঘুরে যাচ্ছে, লং ট্রাভেল করছে, কখনো ইন্ডিয়া, কখনো এই পাকিস্তান, কখনো চায়না, মানে লং ট্রাভেল করছে। ওরা জানে কি করে ভাগ্যকে উন্নত করতে হবে। 10th হাউস হচ্ছে আপনার কর্মজীবন, সুতরাং কর্মের সঙ্গে যুক্ত থাকুন। এছাড়া আপনার সম্মান প্রতিষ্ঠা এইসবে ও 10th হাউসে হচ্ছে। 11th হাউস হচ্ছে আপনার ইচ্ছা পূর্তি, আপনি জীবনে যা চাচ্ছেন সেইটা, এবং যেই অনুযায়ী আপনি চাই মানে নিজেকে করবেন, যা চাইবেন তাই প্রাপ্তি যাতে 11th হাউস সেটা দেয়। তা এই ক্ষেত্রে 11th হাউসটা কী হচ্ছে, সোশ্যাল সার্কেল মানে হচ্ছে আপনাকে করতে হবে, চ্যারিটি করতে হবে, সোশ্যাল সার্কেলের সঙ্গে মিশতে হবে, দান ধ্যান এইসবের মধ্যে থাকতে হবে। আর 12th হাউস হচ্ছে, আমি বলেছি যে 12th হাউস হচ্ছে বিদেশ বলেছি, ব্যয় বলেছি, ইনভেস্টমেন্ট বলেছি, এছাড়া হচ্ছে মেডিটেশন আছে। 12th হাউসকে উন্নত করতে গেলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশি ব্যবসার সঙ্গে কোনো বিদেশি সংস্থায় আপনি চাকরি করছেন কিংবা তাদের সঙ্গে ব্যবসা করছেন কিংবা বিদেশি বস্তু নিয়ে ব্যবসা করছেন, এই সব আপনি করতে পারেন। এইভাবে 12th হাউসকে আপনি উন্নত করতে পারেন। মেডিটেশন আছে, এবার হচ্ছে 12th হাউস জেলও আছে, আপনি জেলে গেলেন, কয়েদিদের কিছু ডোনেশন করলেন, খাবার দাবার দিলেন, এছাড়া হসপিটাল আছে, হসপিটালে গিয়ে কিছু খাবার দাবার দিলেন। এইবার এই যে মোট কথা হচ্ছে, আমাদের জীবনকে উন্নত করতে গেলে 12খানা হাউসকে করতে হবে, কিন্তু যেটা করতে হবে, এছাড়া আমাদের যে প্ল্যানেট আছে সেটাও বলে দিচ্ছি, প্ল্যানেট সম্পর্কেও বলে দিচ্ছি। প্ল্যানেটগুলিকে সবসময় অ্যাক্টিভেট মানে রাখতে হবে। স্যাটার্ন হচ্ছে আপনাকে একটা নিয়ম অনুমতি তার করতে হবে, গরিব মানুষদের একটুখানি ডোনেশন করবেন নিয়মতি। শনিবার দিন শনি ঠাকুরকে একটু তেল দিলেন, পুজো মানে যেটাকে করে মানে অশ্বত্থ গাছ যেটা পিপল বলে, ওটাকে একটু পরিদর্শন করলেন। গরিব মানুষদের যারা কিনা লাচার আছে তাদের সঙ্গে করলেন, হাত নেই পা নেই এইসব। মঙ্গলের যে ক্ষেত্রে কী হয়, মঙ্গল সাধারণত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেন, অমুক করলেন, মাটিতে বসে খেলেন, অমুক করলেন, তমুক করলেন, এছাড়া জিম ফিম, দৌড়ানো, এক্সারসাইজ, মানে মঙ্গল হচ্ছে দেখবেন অ্যাক্টিভেট হয়ে যাবে। মুসুর ডাল মঙ্গলবার দিন মুসুর ডাল গরিব মানুষকে দিলেন। বুধের ক্ষেত্রে আমি তো বলেই দিয়েছি, অ্যাক্টিভ মানে সব সময়ের জন্য বুধের ক্ষেত্রে ওং নমো নারায়ণায় বলবেন, ওং নমো নারায়ণায় নম, ঠিক আছে। বুধ মানে সব সময়ের জন্য আপনার অ্যাক্টিভেট থাকবে, ঠিক আছে। আর বৃহস্পতির ক্ষেত্রে গুরু মানে যেটা কিনা আমাদের ভাগ্যে মানে সেইটাকে শুক্রবার দিন কোনো মহিলাকে, বিধবা মহিলা হলে ভালো হয়, সাদা কোনো কিছু দান করলেন, ঠিক আছে, তাতে শুক্র অ্যাক্টিভেট হয়ে যায়। এছাড়া আপনাকে অনেস্টি এইসব বজায় রাখলে পরে শুক্র মানে আমি বলেছি তো, প্রতি 12 বছর অন্তর শুক্র আসে। আপনার পুণ্যের ভাগীদার হচ্ছে শুক্র, আপনার জীবনে সব কিছু যে কিছু দেয় মানে প্রাপ্তি দেয় সেটা হচ্ছে শুক্রের থাকে। সুতরাং এইভাবে করতে পারেন। শুক্র বৃহস্পতি, এটা বৃহস্পতির ক্ষেত্রে বললাম, শুক্র না, বৃহস্পতি। আর শুক্রর ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো ব্যাপার না, শুক্র আপনি একটু সেজে গুজে থাকলেন, অমুক তমুক, আর সব বলেছি শুক্রের সম্বন্ধে অনেক ভিডিও আছে। আপনি নিজেকে যেই কাজ করছেন সেই ক্ষেত্রে আগেরটা কিন্তু শুক্র না, আগে যে শুক্র বলছেন ওটা কিন্তু বৃহস্পতি, ঠিক আছে, জুপিটার। আর এই শুক্রের ক্ষেত্রে আপনি একটু সেজে গুজে থাকলেন আর নিজেকে প্রেজেন্টেবল পজিশনে রাখলেন, মিডিয়াতে আপনার ব্যবসা করলে মিডিয়াতেই করবেন, মিডিয়াতে একটুখানি মানে যাতে অ্যাক্টিভেট থাকে সেটা দেখবেন, মানে প্রচারে থাকতে হবে। আর নিজে যেই ব্যবসা করছেন সেটার উপরে জোর দিতে হবে। শুক্র মানে ঈশ্বরকে ফুল দিন, এই সব জিনিসগুলি আপনাকে করতে হবে, আগেও বলেছি। আর শুক্র গেল, শনি গেল, আর হচ্ছে মঙ্গল গেল, বুধ গেল, আর হচ্ছে রাহু কেতুর ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, রাহু হচ্ছে মিডিয়া কিংবা বিদেশ, ঠিক আছে, এইটা যেটা কিনা 12th হাউস যা আছে রাহুর ক্ষেত্রেও তাই। এছাড়া আপনি কী করতে পারেন, রাহুর মা দুর্গা, ওর জম, ঠিক আছে, রাহুর, ঠিক আছে, মা দুর্গার
করতে পারেন, পুজো করতে পারেন। এই যে কেতুকে তো আপনার করতে গেলে আমি তো বলেছি রাহু কিছু দোষ দেখা যায়। রাহুর দোষ মানে যদি আপনার জীবনে আগেও বলেছি দোষ যেটা হয়, হ্যাঁ ধরুন যে কাজ আগাচ্ছে না, রাহু যদি অষ্টম হাউসে রাহু কিংবা শনি থাকে তাহলে দোষ দেখা যায়। তাহলে সেই সব ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, এইটা যে কি বলে আপনার রাহু যেটা শান্তি যেটা বলেছি আগেও বলেছি। আর এছাড়া আপনি রাহুর ক্ষেত্রে যেটা করতে পারেন, পঞ্চমুখী হনুমান কবচ যেটা পাঠ আছে, পঞ্চমুখী হনুমান কবচ কোনো একদিন আমি সেটা পাঠ করে দেবো, খুব সহজ। হ্যাঁ 5টা পঞ্চমুখী হনুমান কবচ ওই করলে রাহু শান্তি, শনি যদি কেউ কিছু করে টুকটাক আপনার উপর করে, যে ব্যবসায় নজর পড়েছে, কেউ হাওয়া লেগেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই পঞ্চমুখী হনুমান কবচই হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে গোচনা, 5 ফোঁটা গোচনা গলার ভিতরে কণ্ঠের মধ্যে আপনি কিনতে পাওয়া যায় আমার মানে ভালো সে আপনি করলে, এটা যদি না সম্ভব হয় কোনো বাসি খাবার দাবার যে থালাপত্র যে বাসনপত্র থাকবে ওটা আপনার পরিষ্কার, পায়খানা বাথরুম এগুলিকে পরিষ্কার রাখতে হবে। তাহলে রাহু হচ্ছে বড় মানে এয়ার সার্কুলেশন, জুপিটারের ক্ষেত্রে এয়ার ঘরের মধ্যে যেন বায়ু ঢোকে, এয়ার সার্কুলেশনটা সেই দিকটায় লক্ষ্য রাখবেন। হ্যাঁ আর হচ্ছে রাহুর ক্ষেত্রে বাথরুম পরিষ্কার রাখবেন, বাসনপত্র খাবেন এটা যেন বাসি না থাকে, ওগুলি পরিষ্কার করে রাখবেন। হ্যাঁ কেতুর ক্ষেত্রে আপনি গাছপালা লাগানো মুখ করুন তো করুন। রাহু কেতুর ক্ষেত্রে দুজনে কুকুরকে খাওয়ান, হ্যাঁ পাখিদের খাওয়ান, এইসব ঠিক হয়ে যাবে। আর কেতুর ক্ষেত্রে রোজ লিখুন, হ্যাঁ এতে ঠিক হয়ে যায়। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে করুন, সেটা গাছপালা লাগান। আর রাহুকে ঠিক করতে গেলে কেতুকে যা কিছু করবেন, জ্বরে আপনাকে কাজ করতে হবে, গাছপালা লাগান, এই করেন, কুকুর বিড়াল মানে সেদের খাওয়ান, হ্যাঁ আর রোজ লিখুন, হ্যাঁ তা হচ্ছে বাড়ির উপরে হলুদ রঙের ঝান্ডা যেটা বলেছি আগেও বলেছি ওটা লাগান, কেতু হয়, ঠিক আছে। হ্যাঁ এই সবগুলি করুন। হ্যাঁ আর হচ্ছে চন্দ্রমার ক্ষেত্রে মুন যেটা রয়েছে, মুনের ক্ষেত্রে আপনি নদী ফদি এসব স্নান ফান, তারপর হচ্ছে বেশি পরিমাণে স্নান করলেন, কিংবা রূপোর পূর্ণিমা রাতে একটুখানি করলেন, জল রাখলেন বাইরে, সেই জলটা পূর্ণিমার রাতে আলোটা যেটা পড়লো সেটা পান করলেন, কিংবা রূপোর একটা মানে গ্লাসে সবসময় জল খেলেন, কিংবা রূপ যদি না পারেন কস্টলি হয়ে যায় একটা ছোটো রূপোর কয়েন কাঁচের গ্লাসে রেখে দিলেন আগের দিন, হচ্ছে পরের দিন সেই জলটা পান করলেন। এছাড়া আছে চন্দ্রমা হচ্ছে ট্রাভেল, আপনি যত ভ্রমণ করবেন চন্দ্রমা ঠিক হয়। আর হচ্ছে মার সঙ্গে ভালো রিলেশন রাখলে চন্দ্রমা ঠিক হয়। এই সব জিনিসগুলো করলেন, কিন্তু সব থেকে আমাদের জীবনে যেটা করতে হবে, আমাদের সেকেন্ড হাউস আর 11th হাউস, এই দুটোকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার জীবনে সব কিছু মানে মানে সহজ হয়ে যাবে। কেননা এই দুটো হাউস হচ্ছে মেইন। সেকেন্ড হাউসটা হচ্ছে কী হচ্ছে আপনার হচ্ছে দেখবেন ধন, বাণী, হ্যাঁ সংস্কার। দেখবেন আপনি বাচ্চাকে যেই বাড়িতে দেখবেন ঝগড়া হচ্ছে, ওর বাচ্চা সংস্কার মানে ওই বাণী যেহেতু, হ্যাঁ সেই জন্য ওরকমই তৈরি হবে। হ্যাঁ মানে ক্রিমিনালের ঘরে ক্রিমিনালই তৈরি হবে, এরকম মানে যেই অনুযায়ী মানে সংস্কার, ঠিক আছে। 12 হাউস মানে সেকেন্ড হাউসকে উন্নত সব থেকে বেশি কাজ করতে হবে সেকেন্ড হাউস আর 11th হাউস। 11th হাউস হচ্ছে কী হচ্ছে সমাজ মানে ইচ্ছা পূরণ, আমার সব কিছু ইচ্ছা পূরণ হবে। তার কী হলো সোশ্যাল চ্যারিটি করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, সোশ্যাল ওয়েলফেয়ার যেটাকে বলে সেটা করতে হবে, গ্রুপ বানাতে হবে, হ্যাঁ বিভিন্ন সংস্থা সেই সঙ্গে যুক্ত হতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে জৈসা সোচ ওইসাই নোচ বলে না, যেমন আপনি করবেন, ইয়ে আগেও বলেছি যে কী হবে যে আমাদের যে মানে যেরকম ভাববো সেই অনুযায়ী দেখবেন, আমরা আগে চোখে দেখি কানে শুনি, হ্যাঁ যেরকম খাবার খাবো সেই অনুযায়ী আমার হবে। হ্যাঁ ধীরুভাই আম্বানি কী করছে, মানে যেরকম ভাবনা, ও দেখতো সারাদিনে 500 টাকা কামিয়েছে, ও গিয়ে 5 স্টারে গিয়ে চা খেতে যেত, 500 টাকা খরচ করে করে ওখানে মানে ধনী লোকরা যারা আসতো তারা কী ধরনের করছে, মানে ওর ভাবনাটাকে সেই অনুযায়ী, আর তাই জন্য ও ধীরুভাই আম্বানি হয়েছে। আমাদেরও সেই সোর্সটাকে সেরকম সঠিক করতে হবে, নিজের উপর মানে সেকেন্ড হাউস আর 11 হাউসে কাজ করতে হবে, ঠিক আছে। সানের কথা বলতে ভুলে গেলাম। সান হচ্ছে কী হলো, সূর্য প্রণাম করলেন, জল দিলেন। হ্যাঁ পিতার সঙ্গে, সান হচ্ছে পিতার সঙ্গে রিলেশন ভালো রাখতে হবে। সান হচ্ছে কী হলো, পিতার সঙ্গে মাতার সঙ্গে যদি জীবনে রিলেশন আপনার খারাপ থাকে, আপনি জীবনে বেশি দূরে আগাতে পারবেন না, ঠিক আছে।
সুতরাং পিতার সঙ্গে রিলেশন ভালো রাখতে হবে, মার সঙ্গেও রিলেশন ভালো রাখতে হবে। হ্যাঁ, তা আর এছাড়া হচ্ছে সান হচ্ছে কী বলুন তো, মানে আপনি ঝুট, হ্যাঁ, প্রবঞ্চনা, এই যে কপটতা, এইসবের মানে সান কিন্তু তাহলে খারাপ হয়ে যায়, সূর্য খারাপ হয়ে যায়। আর সূর্য যদি খারাপ হয় তাহলে হচ্ছে কী বলুন তো, আপনার জীবনে মান প্রতিষ্ঠা যেটা বলে সমান, দেখবেন যে জীবনে অনেক সমস্যা আসছে, সমাধান কিছু পাবেন না। ঠিক আছে, সুতরাং এইগুলি মাথায় রাখবেন। যদি কেউ কোনো কিছু করে আপনার ওপর টুকটাক, তার জন্য তো পঞ্চমুখী হনুমান কবচ যেটা আছে সেটা বললাম। হ্যাঁ, রাহু থেকে ই রাখুন, কেতুকে ঠিক রাখুন। এছাড়া আজ আমি আপনাকে যেটা করছি, আমি বলা সম্ভব নয়, এতটা ভিডিও লম্বা হয়ে যাবে। সুতরাং আজকের বলছি যে সব থেকে আমি বলেছিলাম যে তন্ত্র সাধনা, সেটা হচ্ছে 10 মহাবিদ্যা যেটা রয়েছে, এবং তন্ত্র সাধনার জন্য কী বলুন তো, আজকে রামকৃষ্ণ তন্ত্র সাধনা ওটা হচ্ছে জীবনে সব কিছু শ্রেষ্ঠ। যেটা বলছেন যে ওই সব স্টোন নিচ্ছি, এই দিচ্ছি, টুকটাক করছি, কোনো যা কাজ হবে, তন্ত্র সাধনা হচ্ছে সব থেকে কার্যকরী। ঠিক আছে, এবার সবাই তো তন্ত্র সাধনা করতে পারে না, কিন্তু আমি সরল তাতে উপায় বলে দিচ্ছি যে তন্ত্র সাধনা এইটা যদি করতে পারেন, যেমন রামকৃষ্ণ তন্ত্র সাধনা যে মা কালীর যেটা আছে, বিবেকানন্দকে দিয়েছিল। বিবেকানন্দ তো সাধারণ লোক ছিল, তা ও পৃথিবী বিখ্যাত হয়ে গেছিলো। ঠিক আছে, সেরকম তন্ত্র সাধনা। এইবার হচ্ছে তন্ত্র সাধনা অনেক আছে, মা কালী, হ্যাঁ, বগলামুখী, অমুক তমুক তন্ত্র সাধনার মধ্যে রয়েছে। কিন্তু 10 মহাবিদ্যা যেটা পড়ছে তার মধ্যে সহজ, আপনার এবার দেখা এগুলি চার্টে আপনার কী ধরনের কোন হাউসে মানে এইগুলি দেখতে হয়, কিন্তু অনেক কঠিন। যেমন মা কালী কী বলুন তো, অনেক সমস্যাও আছে, বগলামুখী অনেক সমস্যা আছে। ঠিক আছে, সেরকম ছিন্নমস্তা, হ্যাঁ, এইসবে অত কিছু সাথে দেখার দরকার নেই। আপনি সরাসরি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ললিতা সহস্রনাম পাঠ করতে পারেন। এবার ললিতা সহস্রনাম যদি পাঠ করেন, তার আগে একটুখানি ভগবান শিবের, কেননা ললিতা মাতা হচ্ছে মানে ত্রিপুরা সুন্দরী যেটাকে বলে। হ্যাঁ, সুতরাং ওটার সিদ্ধ হবে সঙ্গে একটুখানি তার আগে একটু ইসে করে নেবেন, শিবের একটুখানি মানে আরাধনা করে নেবেন। আর যদি আমি আজকে একটা ভিডিওতে, সামনের ভিডিওতেই দিচ্ছি, আজকেই হয়তো দিতে পারি, যে ললিতা সহস্রনাম আমি করছি, আপনি যদি ওটা শুনতে পারেন, রোজ মানে পাঠ করতে পারেন, তাহলে তো কোনো ব্যাপার না। হ্যাঁ, আর যদি শুনতেও পারেন, তাহলে পাঠ করলে 6 মাসে আপনি যা চাইবেন জীবনে সব কিছুই আপনার করায়ত্ত হয়ে যাবে। সুতরাং যশ, প্রতিষ্ঠা, কীর্তি, হ্যাঁ, ধন সম্পদ, হ্যাঁ, রোগ বিনাশ, হ্যাঁ, সব কিছু, মানে যা জীবনে চাইবেন সব কিছু ললিতা সহস্রনাম পাঠ করলে। আর যদি পাঠ না করতে পারেন, আমি যে ভিডিওটা দিচ্ছি ওটা শুনবেন, কাজ করতে করতে শুনলেন, কানের মধ্যে হেডফোন নিয়ে শুনলেন, তাতেও হয়তো ওটা 6 মাস যেটা যে কাজ হবে, ওটা 1 বছর 1.5 বছরে কাজ হবে, কিন্তু কাজ হবে। আর নালে যদি বাংলায়, যদি আমি তো সংস্কৃতে ওইটা মানে সে পড়বো, ওটা হচ্ছে সব থেকে কার্যকরী। হ্যাঁ, আপনি সেটা করুন, আমি বলছি। আর এইটা আপনি করতে পারেন, তাহলে জীবনে সব ধরনের লাভ যেটা রয়েছে সেটা আছে। এর আগে মানে এইটা শোনার আগে যদি পাঠ করেন, তাহলে শ্রীযন্ত্র যেটা আছে কিনতে পাওয়া যায়, শ্রীযন্ত্রকে পুজো করে শিবের একটুখানি আরাধনা করে তারপর ললিতা সহস্রনাম যদি রোজ পাঠ করতে পারেন, একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, 6 মাস মানে টানা, তাহলে আপনি জীবনে সব কিছু পাবেন। আর যদি দেখেন যে আপনার সময় নেই, হাতে সময় নেই, তাহলে অন্তত ভিডিও যেটা আমি দেবো, লোড করব, সেই ভিডিওটা ওইটা অন্তত শুনবেন, রোজ শুনবেন 6 মাস। এখানে 6 মাস পাঠ করলে সেখানে হয়তো 1 বছর 1.5 বছর লাগবে, কিন্তু জীবনে সব ধরনের, এটা কিন্তু 10 মহাবিদ্যার এক বিদ্যা, যেটা কিনা আমি আজকে দিলাম। ওই সব স্টোন অমুক তমুক এইটা যদি করতে হয়। এছাড়া আপনি ঈশ্বরের ক্ষেত্রে যেমন হনুমান, হনুমান কিন্তু ভগবানের, সব ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে ওর সম্পর্ক ভালো আছে। ভগবানও মানে ও হচ্ছে ভগবানের রূপই ঈশ্বরের রূপ। হ্যাঁ, অর দেবতা চিত্ত না ধরই, হনুমত সেই সর্বসুখ করই, মানে সব সুখ প্রাপ্তি, মানে কোনো দেবতার দরকার নেই। যদি হনুমানকে আপনি নিজের গুরু বানিয়ে যদি হনুমানকে করছেন, পুজো দিচ্ছেন, কিংবা হনুমান চালিসা পাঠ করছেন, হ্যাঁ, 5 মিনিট লাগে, আমি দেখিয়ে দিচ্ছি, 5 মিনিট লাগে। হ্যাঁ, আগের ভিডিওতে আমার আছে আজকের
ভিডিওতে কি মানে আমি বলতে গেলে এই ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। কি বলছি আর। তা শ্রীগুরু চরণ সরোজ রজ নিঞ্জন মন মুকুরু সুদারি বরণ রঘুবর বিমল যশু জো দায়িত্ব ফলচারী বুদ্ধিহীন তনু জানকে শুনিবই পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেব মোহি হরু কলেশ বুকা। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बलदामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवारो श्रीमति की संगी कांचन वरण विराज सुकेशा कानन कुंदन कुंचित केशा हाथ वज्र सदा ध्वजा विराजय कांधे मुझे जनेऊ साजय शंकर सुवन केशरी नंदन तेजो प्रताप महाजगवंदन विद्यावान गुणियोति चातुर राम काज करिबुक आतुर प्रभु चरित्र सुनिप रक्षिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरी शिवी दिखावा विकट रूप धरी लंका जरावा भीम रूप धरी असुर संहारे रामचंद्र के काज सवारे लाए सजीवन लखन जियाए श्री रघुवी हर्षि लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रिय भरतई सम भाई सहस बदन तुम्हारे जस गावी अशोकई श्रीपति कंठ लगावई सनकादिक ब्रह्मादि मुनिषा नारद सारद सहित ऋषा सहित अहिषा जम कुबेर दिक्पाल जहाते कवि कविदो कही सके कहाते तुम उपकार सुग्रीव ही किन्हा राम मिलाए राजपद दिन्हा तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर भाई सब जग जाना जुग सहस्त्र जोजन पर भानु लीलो ताही मधुर फल जानु ओम मुद्रिका मिलिम माही जलधि लागी गए अचरच नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम द्वारे तुम रखवारे होतो ना अलका पुण्य पैसारे सब सुख लाही तुम्हारे शरणा तुम रखो काहू डरना अपन तेज समारो आपई तीनों लोग हाकते कापई भूत पिशाच निकट नहीं आवई महावीर जब नाम सुनावई नासई लोग हरई सब पीरा जगत निरंतर हनुमत वीरा संकटते हनुमान छुड़ावई मनोक्रम वचन ध्यान जो रावई सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावई सोई अमित जीवन फल पावई चारों जुग पर्वताप तुम्हारा कोई प्रसिद्धि जगत उचियारा साधु संत के तुम रखवारे होतो ना आज्ञा बिनु कोई सारे अष्ट सिद्धि नौ निधि के दाता असोबल तीनों जातों की माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावई जन्म जन्म के दुख विश्रावई अंतकाल रघुवर पूजाई जहाँ जन्म हुई वक्त कहाई और देवता चित्तना धरई हनुमत से सर्वसुख करई जय संकट कटई मिटई सब पीरा जो सुमिरई हनुमत बलवीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शतबार पाठ करे कोई छुटी बंदी महासुख होई जो ही पढ़े हनुमान चालीसा होई सिद्धि साखी गौरीशा तुलसीदास सदा हुई चेरा कि जही नाथ हृदय मोहुलेरा संकट पवन तनय संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित हृदय बसो सुरभु जय श्री रामचंद्र की जय जय श्री हनुमान की जय কতক্ষণ লাগে 1 সেকেন্ড এছাড়া আপনি শিব ঠাকুরকে শিব হচ্ছে আপনাকে ভোলেনাথ হচ্ছে কি বলুন তো আপনাকে সব কিছু দিয়ে দেবে। হ্যাঁ ভোলেনাথ কেন বলে এই তো রাবণ কী করেছে সব কিছু আদায় করে নিয়েছে কৈলাস পর্বতে যেত কৈলাস পর্বতটাকে শিব তো ধ্যানে তো লিপ্ত আছে ও তো কৈলাস পর্বতকে মাথায় তুলে নাচাতো শিবের ধ্যান ভঙ্গ হতো শিব ওকে হাঁটানোর জন্য বলতো কী চাই সোনার লঙ্কা পর্যন্ত দিয়ে দিচ্ছে কি সব দেবতা ওর করায়ত্ত ছিল শুধু শিবকে পুজো করে শিবে কিছুই না একটুখানি জল দেবেন মাথা শিবের মাথায় জল দেবেন মধু দেবেন হয়তো কোনো সময় একটু বেলপাতা দেবেন একটু তুলসী দেবেন একটু ফুল দেবেন জল দেবেন শিব তাতেই ভুলে যায় ঠিক আছে শিবের কিচ্ছু চাই না আর শিব মন্ত্র করলেন রুদ্রাষ্ট্রম পাঠ করলেন আর হচ্ছে কখনো মধু দিলেন কখনো ইতর দিলেন শিবকে খুশি করার জন্য ওতেই ভুলে যায় এবার পাঠ করলেন শিব মন্ত্র কোনো বৈদিক মন্ত্র নেটে পেয়ে যাবেন ওটা পাঠ করলেন কিংবা রুদ্রাষ্ট্রকম পাঠ করলেন একদম সহজ তো 2 মিনিট লাগে নমামি স্বামী সানো নির্মাণ উপম বিভূম ব্যাপকম ব্রহ্ম বেদ স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশম আকাশ বাসম ভজেহম নিরাকারম ওঙ্কারম মূলম তুরিয়ম গিরাগান গতিত মুষ্যম গিরিশম করালম মহাকাল কালম কৃপালম গুণাগার সংসার পারম নতহম তুষারাদ্রি সংকাশ গৌরম গভীরম মনোভূত কোটি প্রবাসী শরীরম স্ফুরণমৌলি কল্লনিনী চালু গঙ্গা লসদ ভালো আলেন্দু কণ্ঠে ভুজঙ্গা চলৎকুণ্ডলম ভূষুনেত্র বিশালম প্রসন্নানানম নীলকণ্ঠম দয়ালম মৃগাদিশ চার্মামরম নিম্নমালম প্রিয়ম শঙ্করম সর্বনাথম ভজামি প্রচণ্ডম প্রকৃষ্টম প্রগল্ভম পরেশম অখণ্ডম অজম ভানুকোটি প্রকাশম তরশুল নির্মূলম শুলপানি বাম্য গম্যম
কলাতীত কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জন আনন্দ দাতা পুরারি চিদানন্দ সন্দেহ মোহাপহারি প্রসিদ প্রসিদ প্রভু মন্মথারি নায়াবত উমানাথ পাদারবিন্দম ভজন্তিহ লোকে পরেবা নারায়ণ না তপস্সুকম শান্তি সন্তাপ নাশম প্রসিদ প্রভু সর্বভূতাদি বাসম না জানামি যোগম জপম নৈব পূজম নতহম সদা সর্বদা সম্ভুতুভ্যম যারা জন্ম দুঃখক তাতপ্ত পানম প্রভু পাহি আপন্ন মামিষ সম্ভু ইতিশ্রী রুদ্রাশ্বকম বিদম প্রত্যম বিঘ্ন হরতসায় এ পঠন্তি নরা ভক্তায় তেষাম সম্ভু প্রসিদ্ধতি ইতিশ্রী রুদ্রাশ্বকম সম্পূর্ণ। এই ক সেকেন্ডের লাগে আপনার জীবনে সব কিছু প্রাপ্তি দিয়ে দেবে। হ্যাঁ, ভোলেনাথ। হ্যাঁ, একটুখানি সামান্য একটা কোনো রুদ্রাশ্বক আর হচ্ছে আর যদি শিব তাণ্ডব মানে যদি পাঠ করতে পারেন, হ্যাঁ, আর শিব তাণ্ডবে যেমন সব স্তোত্র যেটা আছে, যেমন হনুমান চালিসা আছে, পুরোটা পাঠ করলে হনুমান চালিসা কিন্তু সিদ্ধ মন্ত্র। দেখবেন আপনি চেষ্টা করলে, আপনি যদি হনুমান চালিসার চেষ্টা করেন, আপনার 1 মাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। মানে সিদ্ধ মন্ত্র যেহেতু লক্ষ লক্ষ পাঠ করতে হয় না, যে 100বার পাঠ করে কই ছুটুই বন্দি মহাসুখ হই, 100 বার পাঠ করলেই সিদ্ধ হয়ে যাবে। তা রোজ 1 বার করে পাঠ করবেন। হ্যাঁ, প্রথমে যদি না পারেন মানে 100 বার যখন হবে তখন গিয়ে সিদ্ধ হবে, ঠিক আছে। আর হচ্ছে শিবতাণ্ডব করবেন। শিবতাণ্ডব করেই তো রাবণ সব কিছু আদায় করে নিয়েছে। শিবতাণ্ডব ওই তো রাবণ লিখেছে তো, ঠিক আছে। সুতরাং ওর রাবণের মতো জ্ঞানী বিদ্বান কেউ ছিল না তো, ঠিক আছে। শুধুমাত্র নিজের ভুলে তো ওর হয়েছে। ওই আমি বলি যে অর্থর জন্য অর্থ অনর্থ। রাবণ কিন্তু সীতাকে জাস্ট একটু নজর মানে যেটি একটা ভাব প্রকাশ করেছে, যে করেছে, তাতেই ও ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য বলি যে অর্থ যদি অনর্থ কী হয়েছে, নিজের স্ত্রীর প্রতি যদি সঠিক থাকে আপনার অর্থ ঠিক থাকবে। বলেছি স্ত্রীদের প্রতি, নারী জাতির প্রতি আপনার কীরকম ব্যবহার থাকবে তার উপর অর্থ নির্ভর করে। সব আমাদের শাস্ত্রতে সব বর্ণনা আছে। এইবার শিবতাণ্ডবের নিয়ম কী বলুন তো, একটুখানি শুনতে পারলে, একটু স্মরণ করলেই হয়ে যায়। এরকম মানে রোজ মানে আপনি যদি না পারেন কিছু লাইন করুন। হ্যাঁ, জটাটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে মলম লম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমর 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 নিনাদ বড্ডমর বয়ম চকার চন্দ্র তাণ্ডবম তমন্তুন শিবম জটাকটাহ সম্ভম ভ্রম নীলিম পনির্ঝয়ী বিলোল বিচি বল্লরী বিরাজমান মূর্ধনি ধগৎ 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 জল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরের অতি প্রতিক্ষণম মম ধরাধরেন্দ্র নন্দিনী নিরুদ্ধ দুর্ধরা প্রতি কবচিত দিগম্বরে মনোবিনোদ মেতু বেস্তিনী কৃপা কটাক্ষ ধরণী নিরুদ্ধ ধরাস্পতি কবচিত দিগম্বরে মনোবিনোদ মেতু বেস্তিনী ভুজঙ্গ রাজমালয়া মিল ভুজঙ্গ রাজমালয়া নিবদ্ধ জাট জুটক কিশোর চন্দ্রশেখরে প্রতিক্ষণে মম, ঠিক আছে। এইবার হচ্ছে সহস্র লোচন পবিত্র শেষ লেখ নিবদ্ধ জাট জুটক। এরকম করে আপনি শিবতাণ্ডবকে দুটো স্ট্যাঞ্জা মুখস্থ রাখুন না, রোজ দুটো, নাহলে শিবতাণ্ডবের যেটা আছে নেটে পেয়ে যাবেন, ঠিক আছে। জীবনে মনুষ্য জন্ম তো আর হবে না। আমি ললিতা সহস্রনাম মানে পাঠ করে দিচ্ছি, পরের ভিডিওতে পাঠ করে দিচ্ছি। ওটা যদি পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো। মানে ওর থেকে বড় প্রাপ্তি আর কিছু হবে না। 6 মাসই করলে আপনি 6 মাস পরে 1 বছর পরে আপনি করবেন, মিলিয়ে দেবেন, কষ্ট করে একটুখানি করুন, ঠিক আছে। কিন্তু যদি পাঠ করেন তাহলে সঠিক উপায়ে পাঠ করবেন। আর যদি মনে করেন যে সেটা পারছেন না, অন্তত ভিডিও শুনবেন, তাহলেই হবে, ঠিক আছে। 6 মাসের জায়গায় 1 বছর 1.5 বছর লাগবে। কিন্তু তার আগে যদি পারেন শিবের একটুখানি কোনো মানে পাঠ করে নিলেন, হ্যাঁ, কিংবা আপনার করে নিলেন, ওটার নাম কি শ্রীযন্ত্র যেটা আছে সেটাকে একটু পুজো দিয়ে তারপরে হচ্ছে শিবের একটুখানি সামান্য পুজো মন্ত্র পাঠ করে তারপরে আপনি ললিতা সহস্রনামটা, এটা হচ্ছে একদম কী বলুন তো তন্ত্র সাধনা। যেরকম তন্ত্র সাধনা বললাম, তন্ত্র সাধনায় কিন্তু কী বলুন তো সব থেকে 10 মহাবিদ্যা হচ্ছে সব বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা। মানে ওর উপরে কিছু নেই, মানে কোনো জ্যোতিষ বলুন, কোনো কিছু যা ফল দেবে, হ্যাঁ, যা সাধনা আপনি করছেন, পূজা পাঠ যা কিছু করছেন, তন্ত্র সাধনা 10 মহাবিদ্যার কাছে কিছু নেই। হ্যাঁ, ললিতা সহস্রনাম বলে কি বলুন তো, যে জীবনে সব কিছু প্রাপ্তি হবে। মানে ফলশ্রুতি যেটা আছে সে শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। হিন্দি যেটা ভিডিও হবে তার আগে ফলশ্রুতি কিছুটা বলে দেবো,
যে মানে যদি বলে যে ফলশ্রুতি মানে আপনি ধরুন অভাবের সময় দুর্ভিক্ষ যখন লাগছে তখনের কথা বলছে যে তখন যদি 1 কোটি ব্রাহ্মণকে খাওয়াতে পারেন সেই ক্ষমতা আপনার, সেই খাওয়ানোর ক্ষমতা, মানে বোঝাতে পারলাম। মরুভূমিতে 100টা কুয়া 1 কোটি কুয়ো খোদার ক্ষমতা পাওয়া যায়। ফলশ্রুতিতে আমাদের শাস্ত্রে তো রয়েছে, ঠিক আছে, ললিতা সহস্রনাম যে পাঠ করে রোজ, যদি নাও পারেন অন্তত শুক্রবার পাঠ করেন, তাহলেই দেখবেন জীবনে অর্থের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এরকম হচ্ছে 1 কোটি মানে বাচ্চাদের পড়ানোর শিক্ষা প্রদান, মানে এই খরচে আপনি বহন করতে, মানে বুঝতে পেরেছি মানে শক্তিটা কি। এইবার হচ্ছে তারা তো সিদ্ধ পুরুষ, কিন্তু ললিতা সহস্রনামের ক্ষমতা আপনি বুঝতে পেরেছেন। আমরা শুধু এদার উদার ভাগছি, এই করছি সেই করছি। আরে জীবনে মনুষ্য জন্ম তো হয়েছে, আর তো হবে না। পরের জন্মতে আমার যে 1 থেকে 8-এর মধ্যে আমার যে জন্ম, মানে বলেছি হাউসে, যে তারপরে তো আমার মৃত্যু হবে, আত্মা ঘুরবে। এবার কি আমার সারা জীবনে যে পাপ করব, সেই আমার তো পঞ্চম 5th হাউস হচ্ছে আমার, তো বললাম সন্তান যে টাকা অর্থ আয় করবেন, সেই অর্থটা সন্তান, তো আপনার পাপের জন্য সন্তান ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এবার কি জনিতে আমার জন্ম হবে, আমার মনুষ্য জন্ম হবে না কুকুর বিড়াল হয়ে জন্ম হবে, সেটা তো আমি জানি না। সব কিছু তো নির্ভর করছে আমার উপর। সুতরাং যেইটুকু সময় আছে জীবনে, যেইটুকু সময় আছে অর্থ আয় করুন না সৎভাবে। কারোর হক মেরে আয় করার দরকার নেই, কারোর প্রতি বিষোদ্গার করার দরকার নেই। সূর্যকে খারাপ করবেন না, জীবনে সমাধান পাবেন না। দেখবেন যে অসুখ হয়েছে, সমাধান, কোনো চিকিৎসা, কোনো সমাধান হচ্ছে না। সূর্যকে ঠিক রাখুন, পিতার সঙ্গে ভালো ব্যবহার। পিতা যদি না থাকে তাহলে অন্তত পরেকে পিতর সমান ব্যক্তিদের সঙ্গে, কারোর সঙ্গে ঝুট বলবেন না, কিছু মিথ্যা কথা, প্রবঞ্চনা, ছল চাতুরি বাদ দিন না। ব্যবসা করুন না, সঠিকভাবে চাকরি করছেন, কারোর সঙ্গে শুধু নিজের ভাবলে অর্থ হয় না। অর্থ হয় 12th হাউসে বলেছি চ্যারিটি করতে হয়। যারা অর্থবান তারা জীবনে ওই 11th হাউসে যে বলেছি না সমাজসেবা, যেটা, ঠিক আছে, চ্যারিটি করে। তারা জানে, আমরা শুধু জানি না, শুধু আমার টাকা নেই করতে থাকি, ঠিক আছে। যা পাচ্ছেন আয় করছেন, 10% থেকে 20% ডোনেশন করুন না। যেইভাবে বলা হচ্ছে সেইভাবে করুন না। 1টা বছরের মধ্যে নিজে পুণ্য অর্জন করুন। তাহলে জুপিটার তো আপনি 3-4 বছর কাজ করুন, পুণ্য অর্জন করুন, 5ম বছরে তো জুপিটার স্যাটার্ন সেই ফলটা আপনাকে দেবে। এইভাবে করুন। হ্যাঁ, আজ আর বাড়াবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। জীবনের প্রাপ্তির জন্য যেটা ললিতা সহস্রনামটা পাঠ করুন। এটা 10 মহাবিদ্যার এক বিদ্যা। আমি হিন্দি এরপরেই হিন্দি ভিডিও যেটা দিচ্ছি ওটা সংস্কৃতে আছে, সুতরাং ওটা আপনি কষ্ট মানে একটু মানে সংস্কৃতে আপনি বাংলা অনুবাদ সংস্কৃতে যেটা লেখা আছে সেটা নাহলে পাঠ করুন। আগে শ্রী যন্ত্র আছে, নিয়ে এসে ওটাকে একটু পুজো দিন। আর তার আগে শিবের একটুখানি, কেননা মাতা ললিতা মাতার পূর্ণতা শিব ছাড়া হবে না, ঠিক আছে। সুতরাং একটু শিবের মন্ত্র করলেন, কিংবা শিবকে স্মরণ করলেন, একটা মন্ত্র, বৈদিক মন্ত্র করলেন। নাহলে আমি যে রুদ্রাষ্টকম যে আপনাদের বলে শোনালাম, সেটা পাঠ করুন। তো কতক্ষণ সময় লাগে, 1 মিনিটও লেগেছে মনে হয়, সেরকম করুন। আর নাহলে শিবতাণ্ডব যে কটুকু লাইন শিখতে পারেন সেইটুকু শিখে ওইটুকুই করুন না। একটা মানে সে স্ট্যান্ডার জটাটবি কলজ জল প্রবাহ গান হয়ে যারা ভাইরাল হয়ে যাচ্ছে, শিবের কি করে ভাইরাল হচ্ছে, শিবের উপরে তো, তাই জন্যই তো ভাইরাল হচ্ছে। জীবনে সব কিছু সম্ভব। শিব আপনার মানে ভোলে বাবার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, ঠিক আছে, অল্পতে খুশি। হ্যাঁ, সুতরাং এইগুলি করুন। আমি আজকের এখানেই রাখছি। এইবার হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখছেন, লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, শেয়ার করছেন না, শুধু নিজেরটা ভাবছেন যে দেখে নিলাম, আমি জেনে নিলাম। আরে বাবা, কিচ্ছু হবে না, জীবনে কোনো প্রাপ্তি হবে না। মানুষের জন্য শেয়ার করুন, মানুষের জন্য কিছু করুন। হ্যাঁ, এটা মানে মনের মধ্যে, আপনার মনই হচ্ছে কি বলুন তো, সব আপনি পাপ পুণ্য সব বিচার ওখানে হচ্ছে। আপনি যে অনুযায়ী নিজের ভেবে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। পরের জন্মে আত্মা, এই যে পঞ্চতত্ত্বে যে আপনি শরীরটা পেয়েছেন, এটা হচ্ছে আপনি যেমন একটা প্যান্টালুন্সে গিয়ে দামি জামা কিনলেন, সেরকম আপনার শরীরটা সেই। আর ভিতরে যেটা রয়েছে ওইটা আপনি, আত্মাটা,
এই 9th হাউস থেকে 12th হাউসে আপনার আত্মা বিচরণ করবে। যদি আমার কোটা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, পাপের ঘোড়া যদি পূর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে আমার মনুষ্য জন্ম আর হবে না। ঠিক আছে, যেরকম আমার পিতৃদোষ বলি, পূর্বপুরুষের মধ্যে কেউ হয়তো মনুষ্য জন্ম হয়নি বলে সে বলছে, আমার কাছে বলছে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না, সে আমাকে বলছে যে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, তুমি আমার পিণ্ড দাও, আমার গঙ্গা স্নান করে আমাকে মুক্তি দাও, আমার উদ্দেশ্যে পূজা আর্চা এইসব করো, আমাকে মুক্তি দাও। আমি তো সেটা শুনতে পাচ্ছি না, যে পিতৃদোষ আমার জীবনে কিছুই আগাচ্ছে না। আসলে ও পুত্র তো কখনো আমার ক্ষতি চায় না, কিন্তু সে আমার কাছে মুক্তি চাচ্ছে, তো আমরা সেটাকে তো শুনতে পাচ্ছি না, তাই জন্য আমার পিতৃদোষ। ঠিক আছে, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনার পুণ্যই হবে। 5টা মানুষকে জানাচ্ছেন, আর একটা মানুষের তো 20 জন 50 জন পরিচিত আছে, তাদের গিয়ে এইটা পাঠান, তার জীবন উন্নতি হচ্ছে, মানে আপনার কোটায় পুণ্য লাভ হচ্ছে। তাকে সাবস্ক্রাইব করান, সে আবার 10 কারে, সব পুণ্য আপনার হচ্ছে। যাই হোক, একটাকে লাইক দিবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করুন, না করে থাকলে কমেন্ট দিন, শেয়ার করুন। হ্যাঁ, আমি যেরকম, আমার তো দেখুন, আমি তো করেই যাচ্ছি। হ্যাঁ, এটা তো আমি তাত্ত্বিক মানে সাত্ত্বিকভাবে জীবনে যাতে করে যাচ্ছি, আপনারাও করুন, আপনারা সেদিন। আজ বেশি দূরে আর যাচ্ছি না, এখানেই নমস্কার, জয় শ্রীরাম।